আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব ইলেকট্রিক চুলায় কিভাবে আপনি ঝটপট ভাত রান্না করতে পারবেন খুব অল্প সময়ে। এখানে আমি রাইস কুকারে যে সমান তলানিযুক্ত পটটা থাকে সেটা আমি ব্যবহার করতেছি। ভাত রান্না কিংবা তরকারি যেকোনো রান্নার ক্ষেত্রে ইলেকট্রিক চুলায় আপনারা যদি সমান তলানিযুক্ত পাত্র ব্যবহার করে থাকেন তাহলে দেখবেন যে রান্নাগুলো দ্রুত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বিদ্যুৎ বিলও কিন্তু কম আসে। ইলেকট্রিক চুলায় ঝটপট ভাত রান্নার জন্য আপনাকে অবশ্যই চালটাকে ধুয়ে তারপর কমপক্ষে 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে। যদি হাতে সময় না থাকে তাহলে 10 মিনিট ভিজিয়ে রেখে তারপর ভাতটা রান্না করে দেখবেন। ভাত যেমন জলদি হয়ে যায়, মানে দ্রুত রান্না হয় এবং ভাতটা খুবই ঝরঝরা আর পারফেক্ট হয়। দেখা যাচ্ছে অনেক সময় ধরে ভালোও থাকে। তো ইলেকট্রিক চুলায় কিংবা রাইস কুকারে যেই কোনো ক্ষেত্রে আপনি যদি চালটাকে ভিজিয়ে তারপর ভাত রান্না করেন দেখবেন যে ভাতটা খুব দ্রুত হয়ে যায় এবং খুব ঝরঝরা হয়। তো এখানে আমি চালটাকে ধুয়ে তারপর কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। একটা ইলেকট্রিক চুলা কিন্তু আমাদের 3 ধরনের চুলার কাজ করে। আমি ইলেকট্রিক চুলায় রাইস কুকারের মতো ভাত রান্না করি। তারপর গ্যাসের চুলায় আমরা যেভাবে তরকারি বা অন্য কিছু রান্না করি সেগুলো হয়। আবার আপনি ইলেকট্রিক চুলায় সব ধরনের রান্নাই কিন্তু করতে পারেন। আমি ইলেকট্রিক ইনফ্রারেড চুলাটা ব্যবহার করি, যেহেতু এই চুলায় সব ধরনের পাতিল ইউজ করে রান্নাবান্না করা যায়, তাতে কিন্তু আমার কোনো সমস্যা হয় না। খুব জলদি কিন্তু রান্নাবান্না কমপ্লিট করা যায়। ইলেকট্রিক চুলায় যদি আপনি বিদ্যুৎ বিল কমাতে চান এবং দ্রুত রান্নাবান্না করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা জিনিসই ফলো করতে হবে, সেটা হচ্ছে সমান তলানিযুক্ত পাত্র। সমান তলানিযুক্ত পাত্র বলতে এই যে চুলার গায়ে সম্পূর্ণ লেগে থাকে চ্যাপ্টা যে তলানিযুক্ত পাত্র হয়, সে পাত্রে যদি আপনি রান্না করেন তাহলে চুলার যে তাপটা সেটা সরাসরি পাতিলের গায়ে লাগে এবং দ্রুত রান্নাবান্না শেষ করা যায়। এতে করে কিন্তু বিদ্যুৎ বিল কম আসে। ইলেকট্রিক চুলায় ভাত, তরকারি, নাস্তার আইটেম যে কোনো জিনিস অনায়াসে আপনি রান্না করতে পারবেন, কোনো সমস্যা হয় না। তবে খেয়াল রাখতে হবে যে 1 ঘন্টার বেশি যদি আপনি রান্নাবান্না করেন সেক্ষেত্রে চুলাটাকে কিছুক্ষণ বন্ধ করে তারপর রেস্ট রেখে ঠান্ডা করে তারপর আপনি আবার চুলাটা অন করে ব্যবহার করতে পারবেন। এরকম করে কিন্তু রান্না করলে চুলাটা অনেক দিন ভালো থাকে। আর যদি একটানা 3-4 ঘন্টা রান্না করতেই থাকেন চুলার হিটটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়, মানে চুলার আশপাশটা গরম হয়ে যায়। এতে করে কিন্তু টেম্পার গ্লাসটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে কিংবা যেই তারটা থাকে ইলেকট্রিক চুলার সেটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যদি বেশি সময় ধরে রান্নাবান্না করার চিন্তা থাকে তাহলে দেখবেন যে ভাত রান্না করলেন, তারপর চুলাটা কিছুক্ষণের জন্য বন্ধ করে ঠান্ডা করে পরে আবার চালু করে দিবেন। এতে করে কিন্তু চুলাটাও ভালো থাকে আর কোনো ধরনের দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা থাকে না। আমাদের অনেকের অভিযোগ থাকে ইলেকট্রিক চুলায় তরকারি নাকি মজা হয় না। আসলে আপনি তরকারি যত কষিয়ে রান্না করবেন ততই কিন্তু ভালো লাগবে, এটা ইলেকট্রিক চুলায় হোক কিংবা যে কোনো চুলা। তো রান্না বিষয় নিয়ে অনেক কথা বললাম, এখন আসি এই চুলার যত্ন কিভাবে নেবেন। আসলে এই চুলার কিন্তু যত্ন না নিলে এই চুলাটা অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমরা যেহেতু রান্নাবান্না করি তেল, কাঁচটা, মশলা এগুলো দিয়ে কিন্তু চুলাটা তেল চিটচিটে হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি চুলাটা কিন্তু পরিষ্কার করা অনেক বেশি জরুরি। শুধু উপর থেকে পরিষ্কার করলে হবে না, এটার নিচে যে একটা কুলিং ফ্যান থাকে সেটা কিন্তু পরিষ্কার করা লাগে। এই যে এখানে চুলার নিচে একটা কুলিং ফ্যান আছে, আমি দেখিয়ে দিই। এই কুলিং ফ্যানটার কাজ হচ্ছে আপনার চুলাটাকে ঠান্ডা রাখা। যখন চুলাটা অন করি তখন একটা যে শব্দ হয় এটা কিন্তু এই কুলিং ফ্যানটার কারণেই হয়। এই ফ্যানটা চালু করে ভিতরে যে গরম বাতাসগুলো থাকে সেটা বের করে দেয়। তো এটা কিন্তু ময়লা পড়তে দেখা যাচ্ছে চুলার যে ছিদ্রগুলো থাকে কুলিং ফ্যানের সেটা বন্ধ হয়ে যায়। আর সেটা বন্ধ হয়ে গেলে কিন্তু চুলাটা অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে কিংবা এটা বাস্ট হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই অবশ্যই আপনারা কিছুদিন পর এই কুলিং ফ্যানটা পরিষ্কার করে দিবেন। আর যদি সম্ভব হয় দেখা যাচ্ছে 15 দিন কিংবা 1 মাস পর চুলাটা খুলে তারপর ভেতরটা একটু ভালো করে পরিষ্কার করিয়ে নেবেন। এই যে দেখেন চুলাটা খোলার পর দেখা যাচ্ছে কত বেশি তেল চিটচিটে আর ময়লা হয়ে গেছে। তাই চেষ্টা করবেন সব সময় এই ময়লাগুলো পরিষ্কার রাখার। তো এটা তো প্রতিদিন সম্ভব না, তাই মাসে একবার হলো এই ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলো পরিষ্কার করে নেবেন। এই যে দেখেন কুলিং ফ্যানের বাইরে যেরকম ময়লা আবার ভিতরেও কিন্তু ময়লা। এই ময়লা জমতে অনেক বেশি হয়ে গেলে কুলিং ফ্যানটা আর চলতে পারে না, তখন কিন্তু বাতাসও প্রভাবিত হতে পারে না। যখনই ফ্যানটা চলা বন্ধ হয়ে যাবে তখনই চুলাটা ওভারহিট হয়ে যাবে। ওভারহিট বলতে আপনার তো এই যে গোলটা রাউন্ড, এটার মধ্যে শুধু ইলেকট্রিক চুলা গরম হয়। যখন ওভারহিট হয় তখন এইটা ছাড়াও চুলার আশেপাশে কিন্তু গরম হয়ে যায়। আর যখন চুলাটা ওভারহিট হয়ে যাবে তখন কিন্তু
খুব তাড়াতাড়ি টেম্পার গ্লাসটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর রান্না করা অবস্থায় যদি টেম্পার গ্লাসটা ফেটে যায় তখন কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই অবশ্যই এই ফ্যানটাই আপনি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। তো দেখেন ভিতরে কি পরিমাণ ময়লা হয়ে গেছে। আমি প্রতি মাসে একবার হলেও চেষ্টা করি যে এই চুলাটা ভিতর থেকে পরিষ্কার রাখার। চুলা কিভাবে প্রতিদিন পরিষ্কার করে রান্নাবান্না করবেন কিংবা কিভাবে ডিপ ক্লিনিং করবেন এই নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এছাড়াও বিদ্যুৎ বিল কিভাবে অল্প টাকা আসে এই চুলা রান্নাবান্না করলে এই নিয়েও কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে। তো ভিডিওগুলো দেখে নিলে আপনাদের আশা করি একটু হলেও উপকৃত হবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।